ও তো ভাই সাহেব এই যে আমাদের ড্রোনের বক্সটা গাইস, তো চলুন বক্সটা জাস্ট আমাদের ওপেন বক্স ছিল, ওই জন্য কিন্তু আমাদের ডেলিভারি বয় কিন্তু এখানে আনবক্সিং করেছে। বাট যাই হোক চলুন, এই যে গাঢ়ার কোলা কিন্তু আমরা মেরে দিয়েছিলাম, এখন জাস্ট একটা করে আমরা খুলে ফেলে দিই। তো বাবা খুলে যা, ওরা করিস না। ব্যাস আমাদের কিন্তু খুলে গেছে এবং আমরা কিন্তু এখানে টেপ মেরে দিয়েছিল গাইস। যাই হোক আমরা টেপটাকে কিন্তু সরে দিয়েছি, এটাকেও কিন্তু টেপ মারা আছে। তো টেপ খুলে দিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমাদের E88 Pro ফোল্ডেবল ড্রোন। এটা দরকার নেই আমাদের আর, ব্যাস এটার দিকে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এই যে সে আমাদের জিনিসটা, বাট এটাকে এবার ওপেন করা যাক। এখানে কিন্তু একটা প্রিমিয়াম বক্স কিন্তু আমাদের দিয়ে দিয়েছে গাইজ, এখানে দেখতে পাচ্ছেন। চলুন এখানে কিন্তু আমাদের বক্সটা কিন্তু বার করা যাক। তো বক্স বার করে, এটাও আমাদের দরকার নেই গাইজ, কিছু নেই ভেতরে ফাঁকা। ব্যাস এই যে জিনিসটা গাইজ দেখতে কতটা প্রিমিয়াম কিন্তু একটা ব্যাগ দিয়ে দিয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাগ। ও হো হো দারুন দারুন। চলুন এবার গাইজ এটাকে ওপেন করা যাক। এখানে চেন আছে গাইজ, এখানে চেন দেওয়া আছে। তো বটা আমি চেনটাকে ওপেন করে দিই আস্তে আস্তে করে। তো ওপেন হয়ে যায়, এক হাতে করছি গাইজ, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, বাট হয়ে গেছে। চলুন 1 2 3 স্টার্ট, না দেখাবো না, 1 2 3 চলো। ব্যাস এখানে কিন্তু আমাদের কিছু পেয়ে যাচ্ছি। কী আছে তো, মনে হচ্ছে কিছু প্রপোলার গার্ড, আর 2-4টে প্রপোলার রয়েছে, আর একটা চার্জার কেবিল রয়েছে যেটা ব্যাটারি দিয়ে চার্জ দিতে পারবো, আর একটা স্ক্রু ড্রাইভার আছে। যাক ব্যাটারিটাকে পরে কাজে লাগাই যেটা। তো কিন্তু এই যে গার্ডগুলো লাগিয়ে কিন্তু আমাদের ড্রোনটা কিন্তু ফ্লাই করবো, তাছাড়া কিন্তু ফ্লাই করবো না, তাহলে কিন্তু ড্যামেজ হয়ে গেলে ভাই আমার যাবে, কিছু করার নেই। ব্যাস চলুন। তো এখানে পেয়ে যাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমি কোনো কিছুতেই কিন্তু পড়ি না গাইস, এটা ফালতু একটা জিনিস গাইস, কেন দেয় কোম্পানি সেটা ভাবছি, কেউই পড়ে না, আমি না গাইস। আপনারা কি পড়েন কমেন্ট বক্সে জানাবেন গাইস। আর এটা পাচ্ছে একটা কিউআর কোড, তো এই কিউআর কোডটা কিন্তু মেন জিনিস, অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে কিন্তু আমাদের লাগবে। তো ব্যাস এটা সাইডে থাক। এবার চলে আসছে ব্যাটারি, একটা ব্যাটারি দিয়েছে গাইস, এত কিপটে কোম্পানি একটা ব্যাটারি দিয়েছে গাইস, দেখুন গাইস 1800 mAh একটা ব্যাটারি, তাও কিন্তু ব্যাটারিটা পুরাতন একটা ব্যাটারি দিয়েছে, বাট ঠিক আছে। চলুন এই যে আমাদের সেই ড্রোন, ও মাই গড কি সুন্দর গাইস, দেখুন ড্রোনটা দেখুন গাইস। তো এটাকে সাইড রাখছি, আর এই যে আমাদের রিমোট, বাহ বাহ বাহ, রিমোটটাও কিন্তু দারুণ। ও মাই গড এটা কি, জয়স্টিক নেই গাইস, বটম দিয়ে কাজ চালিয়ে দিয়েছে, চারিদিকে বটম আছে, জয়স্টিক কাজ করছে না ঠিক মতো। ঠিক আছে যাই হোক, বড় বড় দুটো অ্যান্টেনা কিন্তু এখানে রয়েছে। তো অ্যান্টিনা এখানে গাইস সুইচ আছে দুটো, এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে। এটা বোধহয় ফ্লিপ মারার ক্ষেত্রে গাইস সুইচ দিয়েছে গাইস। তো ফ্লিপ মারবো, প্রপার গার্ড লাগাবো, তারপর এই ড্রোনটাকে চলুন এবার আনফোল্ড করা যাক। তো আনফোল্ড আমি করে দিচ্ছি এখানে এরকমভাবে। তো যাই হোক আমরা আনফোল্ড করে দিই ড্রোনটাকে। তো আনফোল্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন গাইস। তো আনফোল্ড করা হয়ে গেছে গাইস। তো এখানে কিন্তু এটাকে আমরা আনফোল্ড করে দেবো। তো আনফোল্ড করার পর গাইস ড্রোনটা ছোট হলেও কিন্তু অনেকটা বড় লাগছে গাইস, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন কত বড় কিন্তু ড্রোনটা কিন্তু লাগছে। এবার আমরা যখন এই যে প্রপার গার্ড লাগাবো তখন কিন্তু আরও কিন্তু বড় হয়ে যাবে ড্রোনটা। তো এটাকে আমাদের সাইডে রাখা যাক। আর রিমোট, এখানে ব্যাটারি লাগবে মনে হচ্ছে। ও বাবা 3টে ব্যাটারি লাগবে, 3টে ব্যাটারি কোথায় পাবো এখন? ব্যাটারি আছে গেছে, অবশ্যই ব্যাটারি আছে গেছে, ব্যাটারি নিয়ে এসে সমস্যা নেই। তো চলুন আমরা এখানে ব্যাটারিগুলোও লাগিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি গাইস। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাটারি কিন্তু পেয়ে গেছে আমরা 3টে। তো চলুন ফটাফট করে জাস্ট এবার আমরা ব্যাটারিটা লেগে ফেলে দিই। তো চলুন এখানে কিন্তু 3টে ব্যাটারি কিন্তু পেয়ে গেছে। তোমার বন্ধু লাগাক ব্যাটারিগুলো, আমি লাগাতে পারছি না, এই দেখাতে হবে না। এই ব্যাটারিটা কিন্তু ড্রোনের সাথে সেট করতে হবে। কিন্তু এই যে ব্যাটারিটা যখন আমরা আনবেন এখানে, এই চার্জ দিয়ে আনবেন। আমাদের সাথে একবার হয়েছিল, বাট আমরা চালাতে এসেছিলাম কিন্তু চার্জ ছিল না বলে চালাতে পারিনি। তো এটা জাস্ট এর ভিতরে লাগাবে, তো লাগিয়ে ফেল। এখানে যদি আমি এটা অন করে দেখুন লাইট জ্বলবে একটা গাইস। তো ব্যাস লাইট জ্বলছে গাইস। তো যাই হোক এটাকে আমি অফ করে দিয়েছি। এবার স্ক্যানার নিতে হবে গাইস। এই স্ক্যানারটা জাস্ট আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে, তারপরে কিন্তু আমরা এর ক্যামেরার অ্যাক্সেস কিন্তু পেয়ে যাব। তো চলুন আমরা গাইস স্ক্যানার দিয়ে জাস্ট আমরা অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে নিয়েছি দেখতেছেন এখানে। তো আমাদের ড্রোন এবার অন করা যাক গাইস। তুমি ব্যাগগুলোকে জাস্ট সরিয়ে ফেলো, ব্যাগগুলো আমাদের দরকার নেই এখানে। বেস্ট ব্যাগগুলো যার এবার রেখেছি। ওই পাউচটা আমাদের লাগবে, পাউচটা আমরা নিয়ে নিই এখানে, তারপরে আপনাদেরকে ফোনের সাথে কানেক্ট করে দেখাচ্ছি গাইস। তো পাউচটা আমাদের খোলো এটাকে, ব্যাস আমাদের ডানাগুলোকে একটু লাগবে গাইস এখানে। তো এই ডানাগুলো দিয়ে কিন্তু আমরা লাগিয়ে ফেলে দেবো। ডানা লাগানো কিন্তু খুবই সিম্পল গাইস, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা এটা নিতে হবে, আর এরকম জাস্ট এখানে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। চলুন এগুলো লাগিয়ে ফেলে দেবো গাইস। তো আমার বন্ধু কিন্তু লাগিয়ে ফেলে দেবে জাস্ট এগুলো একটু। তো লাগিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন একটা করে। তো এখানে কিন্তু লাগানো হয়ে গেছে আমাদের। ব্যাস এবার এটা লাগাবে গাইস। চলুন এটাও লাগিয়ে ফেলে দিই।
তো বন্ধুরা এখানে দেখতেছেন আমাদের কিন্তু ড্রোন কিন্তু দেখছেন কতটা পরিমাণ বড় কিন্তু লাগছে ড্রোনটা। তো যাই হোক আমি এটা আমরা কানেক্ট করে দেখাবো। তো আমাদের প্রথমে কিন্তু ফার্স্ট আমাদের ড্রোনটা কিন্তু অন করতে হবে। তো সুইচটা একটুখানি হোল্ড করে রাখবো, ব্যাস লাইট জ্বলে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের এবার রিমোটের সাথে চলুন, রিমোটও ব্যাস একটু পর কানেক্ট হয়ে যাবে গাইস। কানেক্ট গাইস, দেখতে পুরো কানেক্ট হয়ে গেছে কিন্তু। আর বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন ড্রোনটাকে রাখবেন একটা সমতল জায়গায় কিন্তু রাখবেন। ফার্স্টবার চালিয়েছিলাম এখানে রেখে, জাস্ট হয়নি, এবার এর উপর দিয়েছি, এখন কিন্তু আমাদের ড্রোন চলছে। বাট এরা কিন্তু আমাদের রিমোটের সাথে কিন্তু কানেক্ট করে নিতে হবে আমাদের। যে চলুন এবার আমাদের ওয়াইফাই জাস্ট একটু আসা যাক, ওয়াইফাইয়ের সাথে কিন্তু কানেক্ট করতে হবে এই যে ড্রোনটিকে। তারপরে কিন্তু আমাদের যে অ্যাক্সেসটা পাবো এর ক্যামেরার গাইস। আমাদের ওয়াইফাই কিন্তু নাম চলে সেখানে দেখতে পাচ্ছেন, আমি লাইটও বাড়িয়ে দিচ্ছি অনেক করে, ব্যাস কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো যাই হোক কানেক্ট হয়েছে গাইস, আর একবার দেখে নিই গাইস। তো কানেক্ট কিন্তু হয়ে গেছে আমাদের, তো ব্যাস সেখানে কিন্তু শেষ। এবার কিন্তু আমরা ফোনের এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু চলে এসেছে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। তো অ্যাপ্লিকেশন একটু লোডিং হবে, তারপর কিন্তু এই যে ক্যামেরা অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে যাবো। এখানে কিন্তু স্টার্ট বলে কিন্তু একটা অপশন চলে এসে দেখছেন অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ওখানে কিন্তু ক্যামেরা রয়েছে, বাট কানেক্ট সব কিছু রেডি আছে গাইস। এখন জাস্ট স্টার্ট বাটন টিপবো গাইস। ও ভাই সাব, ক্যামেরা অ্যাক্সেস পেয়ে গেছে আমাদের ড্রোনের, বাট আমাকে একটু দেখা। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার কিন্তু বাস এখানে রাখ, এখানে কিন্তু ক্যামেরা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এবার ক্যামেরাকে জাস্ট এখানে লাগাবো, আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ড্রোন চালা যখন আমি এই যে এটা ম্যানুয়ালটাকে ভাই সাইডে রাখতেই, ওটার দরকার নেই। আর এই রিমোটের সাথে জাস্ট ফোনটা আমি অ্যাটাচ করছিলাম, তখন এই যে বাটন দেখতে পাচ্ছেন এটা জাস্ট ওই দিকে পড়ে গিয়েছিল, তার জন্য ফোন কিন্তু সুইচ অফ হয়ে গেছে। তো এটা খুলছে, একটুখানি দেরি হবে গাইস, তারপর আমরা এর সাথে গাইস ফোনের সাথে কানেক্ট করে নেবো, তারপর এটাকে ফ্লাই করবো গাইস। আমাদের ড্রোন আর কিন্তু রিমোট দেখতে পাচ্ছেন, পুরো কানেক্ট দেখছেন, এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছেন। সেখানে আমি যদি নড়াই যদি গাইস, এই দেখুন পড়ে গেছিল গাইস। তো এই দেখুন, তো দেখতে পাচ্ছেন লাইভ ফুটেজ কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি। আমি কিন্তু এই ড্রোনটা দিয়ে কিন্তু ভিডিও করবো গাইস, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আমরা একটু জোগাড় লাগিয়ে দেখতে পাচ্ছেন, নাহলে কিন্তু বাটনটা চাপ পড়ছে আর সুইচ অফ হয়ে যাচ্ছে বারবার। সেটা বলেছি আপনার, চলুন এটাকে ফ্লাই করা যাক। এই দেখুন, তো ভাই সাহ ভয় লাগছে গাইস, কী করবো, চলুন ফ্লাই তো করা যাক একবার গাইস। তো বন্ধুরা এখন কিন্তু আমরা ড্রোনটাকে ফ্লাই করবো, এখানে কিন্তু আমি ভিডিওটা অন করে দিচ্ছি। ওই ড্রোনে কিন্তু লাইভ ভিডিওটা আমি কিন্তু নেবো এখান থেকে। তো ভিডিও কিন্তু অন, ও ভাই সাহ ভিডিও অন হচ্ছে, এবার ফ্লাই করা যাক। ও হো ও ভাই সাহ ড্রোন, ওয়াও कैसे लोग, ओ ए আরে ভাই, এটা কিন্তু পাল্টিও মারা গেছে, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। একটু একবার পাল্টি মারা না, ও ভাই ওয়াও, প্রচুর হাওয়া হচ্ছে গাইস, প্রচুর হাওয়া হচ্ছে কিন্তু এখানে। আরেকবার আমি কিন্তু পাল্টি মারবো গাইস, মনে হচ্ছে গাইস পাল্টি মারবো একবার গাইস। তো এখানে সামনে দিকে আসলে তাহলে পাল্টি মারছি। ও ও ভাই সাহেব, এখন গাইস এই ড্রোনটা আমাকে মেরে ফেলছিল। এই ফুটেজ কিন্তু এখন তাগড়া আছে, কিন্তু এটাকে একটু নিচে দিকে করা যাক। ও হ্যাঁ, ক্যামেরাটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি এখানে এরকমভাবে। তো নিচের দিকে আমরা ভিউটা কিন্তু নেবো এবার আমরা। হ্যাঁ ঠিক আছে গাইস, চলুন এবার অন করে দেবো। তো এবার আমরা অন করে দেবো। তো চলুন, ঠিক আছে গাইস, সব ঠিক আছে। এই কি হয়েছে, তো ভাই সেখানে কন্ট্রোল করা গাইস খুবই মুশকিলের কিন্তু একটা ব্যাপার, আমি বলবো গাইস সেখানে। এটা কিন্তু ভালোই উঠছে গাইস।
দারুণ জিনিস গাইস। তোমাদের আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই। আর ওই দেখুন ড্রোন। ও